এসএসসি 2025-এর নতুন নিয়োগ পদ্ধতিতে একাধিক বদল আনা হয়। এর আগে আপনারা জানেন যে বিজ্ঞপ্তি প্রকাশ করে যেমনটা জানানো হয়, লিখিত পরীক্ষা নেওয়া হবে 60 নম্বরের। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য এই প্রথম 10 নম্বর বরাদ্দ। নতুন নিয়োগ ব্যবস্থায় একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব কমেছে, এরকম একাধিক বিষয় কিন্তু যোগ করা হয় নতুন বিজ্ঞপ্তিতে। এবং তারপরেই আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, এই নতুন নিয়োগেও জল গড়ালো আদালতে। এসএসসি 2025 সালের নতুন বিধিকে চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাইকোর্টে। নিয়োগ বিধিতে যে বদল করা হয়েছে, এর আগে আপনারা জানেন যে বিজ্ঞপ্তি জারি করা হয়, তাতে বলা হয় লিখিত পরীক্ষা নেওয়া হবে 60 নম্বরের। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য এই প্রথম 10 নম্বর বরাদ্দ করা হয়েছে। নতুন নিয়োগ ব্যবস্থায় একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব কমেছে এবং এই নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী, এমনই দাবি মামলাকারীর। 2016-র ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের একাংশের মামলা দায়েরের অনুমতি বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের। আগামী 5ই জুন মামলার শুনানি। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, এসএসসি 2025 সালের নতুন বিধিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে এবং যেটা জানা যাচ্ছে যে 5 তারিখ এই মামলার শুনানি রয়েছে। দেখুন, মামলা হবে এটা ছিল অবধারিত। আমি ইতিপূর্বেও বিভিন্ন জায়গায় এই মন্তব্য করেছি। একটা দুর্নীতিকে আড়াল করার জন্য আরেকটা দুর্নীতির পর্দা খোলা হয়েছে এই নতুন বিধি এবং বিজ্ঞাপনে। তো এই রাজ্য সরকারের ন্যূনতম সদিচ্ছা নেই যে স্বচ্ছতার সঙ্গে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নিয়োগ করবে। এরা দুর্নীতিতেই এদের জন্ম এবং দুর্নীতিতেই লালিত পালিত হয় এরা। এর বাইরে কিচ্ছু বলার নেই। ধন্যবাদ আপনাকে।